যাও যাও চলে যাও, একাই চলে যাও। সিঙ্গারার গন্ধ বেরোচ্ছে। কি পাগল, এখনো সিঙ্গারা দোকানের সামনে পৌঁছায়নি। চলো শরীর খারাপ করলে না। কি খাচ্ছেন দাদা আপনি, সেটা দেখান সবাইকে। বলবো না কেন? এই যে চাউমিন আশিসের। কোথায় চলে যাচ্ছ? যাইনি, আজকে অফিস যাইনি। এত আনন্দের সাথে বললাম কেন, কালকে আসলে এত বেশি হেক্টিক দিন গেছে। আজকে সকালবেলা উঠতে পারিনি, চোখে ব্যথা করছিল। কালকে রাত্রিবেলা অমৃতাঞ্জন দিয়ে শুয়েছিলাম। আমি তো ইন্ট্রোটাই দিলাম না। তাই গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেজলি ম্যারেজ আর লাভ ইজ লাইফ। আজকে মঙ্গলবার, আজকে আমরা দুজনের মধ্যে কেউই অফিস গিয়ে উঠতে পারিনি। কালকে একবারে দম বার করা কাজ করেছি, আর আজকে একদম পুরো লেগ খেয়েছি। তো আজকে অফিসটা ক্যাশ করেছি, আজকে বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করবো। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্টেও মানে কি খাওয়া যায় ওটা মানে বুঝতে পারছি না। তো দেখা যাক, কিছু একটা প্ল্যান করতে হবে। যাই হোক চলো দিনটাকে স্টার্ট করা। কি দাদা আজকে আমাদের ব্রেকফাস্ট কি হচ্ছে? ব্রেকফাস্ট এটাকে ব্রাঞ্চ বলে। হোয়াট? হ্যাঁ, একটা নতুন ওয়ার্ড শিখেছে তো। আরো আরো করো, আরো করো, আরো আরো তাড়াহুড়ো করো। এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট অর ব্রাঞ্চ, তোমরা যাই বলো। আমাদের কিন্তু মানে কিছু না চেয়েও আমাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং হয়ে যাচ্ছে কিন্তু। মজা। এখানে এটা হচ্ছে আলু পরোটা, এটা হচ্ছে গ্রিন চাটনি, তার সাথে দিচ্ছে পেঁয়াজ। গ্রিন চাটনিটা কিন্তু আলাদাই খেতে হয় এদের। অনেকদিন পর আমরা এই আলু পরোটা খাচ্ছি বল। এই দেখো জায়েন্ট আলুর পরোটা। এই আলুর পরোটা কিন্তু মানে তুই দুটো করে কোন আকারে দিলি আসিস? দুবার খাবো না তো। বাহ, এ তো আলাদাই প্ল্যানে আছে। সময় কোথায় দেখো তুমি। একটু বাঁধাকপি পোস্ত, একটু বাঁধাকপি পোস্ত বার করবো এখন। যা ইচ্ছা। হ্যাঁ, ও খালি মানে প্লেটটাকে নিয়ে পালাতে পারলে বাঁচে। কি বললি তুই? ওরা মনে হয় ওর সাথে আমার। হ্যাঁ না, লেবু খাই না। এই সেই গ্রিন চাটনিটা। তোমার সঙ্গে পেঁয়াজের সম্পর্ক, এটা পেঁয়াজ নিয়ে ঝামেলা করবে তোমার সাথে? হ্যাঁ, আর এটা এরকম কিপটের মতো একটা পেঁয়াজ দেয় কেন রে? লজ্জা লাগা দরকার। দুটো পরোটা অ্যাটলিস্ট দুটো পেঁয়াজ তো দেওয়া উচিত। কি চলো আমরা ব্রেকফাস্ট করি। আজকে ব্রেকফাস্ট বলো, ব্রাঞ্চ বলো, যাই বলো, সেটা কিন্তু সেরাভাবে জমে গেছে। আলুর পরোটাটা যা খেতে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটার মধ্যে একটুখানি এইটা দিলাম, তারপরে এটা হচ্ছে আমার কালকে সেই বাঁধাকপির তরকারিটা, এটা হচ্ছে গ্রিন চাটনিটা একটুখানি নিলাম। স্বর্গ, এ অস্বাভাবিক ভালো খেতে। আসিস কেমন লাগছে? সেরাও কাজ করতে বসে পড়েছে, আমিও কাজ করতে করতে খাচ্ছি। চপ করে আজকে খেয়ে নি। একদিকে ভালো হলো, আমাদের লাঞ্চে ক্যাশ হয়ে যাবে, মানে লাঞ্চ হওয়ার মতো আমাদের খাবার হয়ে গেছে। চলো আমি খেয়ে নি। ও বাবা, কি সব গান গাইছে গো। হয়েছে, সাজুগুজু হয়েছে। হ্যাঁ, এটাকে সাজা বলে। বাড়ির একটা ট্রাউজার আর একটা ঢিলা টি শার্ট পরেছে, আর কি পরেছি আমি তো কোট শুট। তোর দাড়িটা যা লাগছে না, এটা যে রামদেব বাবা লাগছে তোকে। ওটা ভিলেন হয় না, ওটা তো সেই ওই এরা করে না, সিপাহী বিদ্রোহ। চ, ওই দেখ। আর কি দেখবি, আর কি দেখবি তুই? আমি ফুচকা খাবো, চাট খাবো, তারপরে দেখছি আর কি খাওয়া যায়। আমার খুব জোরে খিদে পেয়েছে, আমার শরীরটা রলটল করছে। যাও যাও চলে যাও, একাই চলে যাও। সিঙ্গারার গন্ধ বেরোচ্ছে এখান থেকে। কি পাগল, এখনো সিঙ্গারা দোকানের সামনে পৌঁছায়নি। চলো চলো। আমি লিটারালি কতকাল পর দিল্লি সুইট হাউসে এলাম, আর এখানে এসে মিষ্টিগুলোকে দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এত বেশি টেম্পটিং এই মিষ্টিগুলো, বাট আমি এদিকে তাকাবো না। মিষ্টি আমি বেশি খাচ্ছি না এখন, তাই আমি চাটের দিকেই কনসেন্ট্রেট করি। অর্ডার দিয়েই আমি দাঁড়িয়ে পড়েছি লাইন। দিচ্ছে না গো? না না, আমাকে এবার দিয়েছে ফুচকা ফাইনালি। আর এখানে দু রকম ফুচকা পাওয়া যায়, আলুর পুর দিয়ে আর ঘুগনির পুর দিয়ে। আমি নর্মালি আলুর পুর দেওয়া ফুচকাই খাই।
20 টাকায় এখানে 8টা ফুচকা দেয়। আমি 2টো ফুচকা আশিসকে দিয়েছিলাম আর বাকি 6টা ফুচকা আমি খেয়েছিলাম। কিন্তু এখানকার ফুচকা খেয়ে তোমার পেট মন দুটোর মধ্যে কোনোটাই ভরবে না, তাই আমরা একটা সিঙ্গারা চাট নিয়েছিলাম। দেখো এখানে চাটের অনেক অপশান থাকে, বাট সিঙ্গারা চাটটাই আমাদের ফেভারিট। আর আশিস যেহেতু বলেছিল চাউমিন খাবে, তো এখানে ওর জন্য একটা ভেজ চাউমিন বলা হয়েছিল। এই দোকানটায় সব ভেজ পাওয়া যায়। চাউমিনটা হতে একটুখানি সময় লাগছিল বলে আমরা ভেতরে এসে দেখছিলাম, তো হঠাৎ করে আইসক্রিমের দিকে চোখ গেল, তাই একটা আইসক্রিম নিয়েই নিলাম। অনেক দিন হলো আমি আইসক্রিম খাইনি, প্রায় কয়েক মাস হয়ে গেছে। শরীর খারাপ করলে না। তোমরা আমাকে এখানে দই ফুচকা খেতে দেখছো, এই ইনসিডেন্টটার ব্যাপারে আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি কি হচ্ছে। এই আমরা বাড়ি চলে এসেছি আর সঙ্গে প্যাক করে নিয়ে এসেছি সমোসা চাট আর চাউমিন। যে সমোসা চাটটা আমার মানে খাওয়ার বিন্দুমাত্র জায়গা নেই। আর আশিস সেখানে অফিসের কারোর সাথে কথা বলছে। চাউমিনটা খুলে দেবো, খাবি? ওইসব রাখো, তুমি যে কি করেছো সেটা বলো। কি করেছে? কি করেছো মানে? আরে আমি প্রথমে ফুচকা খেলাম, তারপরে আমি দেখলাম আমার পেট বোন দুটোর মতো কোনোটাই ভরেনি। আর ও একটা ফুচকা দেয়নি, আমি আবার আমার থেকে 2টো ফুচকা ওকে দিয়েছিলাম। তাহলে ভাবো ওই, আর তারপর ফুচকাগুলো এরকম পুরো যে ছোট ছোট যে বাতাসার মতো। তো ওই ফুচকা খেয়ে কিছুই আমার মনে হলো কি হলো এটা। তারপরে পাশে দই ফুচকা বানাচ্ছিল একটা অন্য লোকের জন্য। ওই আমাকে বললো তুমি তো আজকে নর্মাল ফুচকা না খেয়ে দই ফুচকা খেতে পারতে। আইলে চোর পাড়ালে বুদ্ধি বাড়ে তোমার, আগে বলবি তো। তখন ও বললো যে ঠিক আছে পরের দিন খাবে। এবার এই যে বলে দিল, তারপর থেকে আমার খেতে ইচ্ছাটা করলো, সেটা কি আর কমে যায়? আমি এমন মুখ বানিয়েছি যে আশিস লাস্টে বললো খেয়ে নে, তুই দই ফুচকা খেয়ে নে, তুই রাত্রিবেলা বমি করবি, তুই তারও দই ফুচকা খেয়ে নে। আমি বলেছি চাপ নেই, আমি এখন দই ফুচকা খেয়ে নেবো, বাড়িতে গিয়ে একটা অ্যান্টাসিড মেরে দেবো, কিন্তু তাও দই ফুচকা খেতেই হবে। আমি কতদিন পরে গেলাম তোমরাই বলো। আগে যেমন তোমরা যদি আমাদের ইনিশিয়াল ব্লগ গুলো দেখো, প্রত্যেক দিন মানে 2-3 দিন অন্তর অন্তরে অফিস থেকে ফেরার পথে আমি ওখান থেকে কিছু একটা খেয়ে আসতাম। আমি পুরো বন্ধ করে দিয়েছি, মানে দিল্লি সুইট হাউসে যাওয়ার পার্টটাই ক্লোজ করে দিয়েছি। বাট আজকে গেলাম আর আজকে খুব জোরে খিদেও পেয়েছিল। আর তার উপরে সিঙ্গারা চাটটা নিয়ে চলে এসেছি, ওটা এখনো আছে। কিন্তু আমার দই ফুচকাটাকে এতটাই মানে পেটটা ভরে গেছে, আমি জানি না আমি ওটা কি করে খাবো। বাট আজকে রাত্রির বেলা লিটারালি ওটা খেয়ে অ্যান্টাসিড খেয়ে শুয়ে পড়বো। রাত্রিবেলা আমি কিছু খাচ্ছি না। আশিসের জন্য চাউমিন রয়েছে, আমার এই চাউমিনটা থেকে মানে 1%ও খাওয়ার ইচ্ছাই হচ্ছে না। আমার পুরো মন ভরে গেছে দই ফুচকাটা খেয়ে, ওটা অস্বাভাবিক সুন্দর বানিয়েছিল। তবে আমি যা বুঝলাম আশিস, আগের যারা বানাতো তাদের থেকে এরা দই ফুচকা বেশি ভালো বানায়। দারুণ বানিয়েছে, মানে আমি কোনো কি বলবো। তাও তো আশিস ভয় দেখাচ্ছিল বলে লাস্টের দই আর লাল চাটনিটা প্লেটের ওপরে যেটা ছিল ওটা আর আমি খাইনি। আমাকে বললো বাড়াবাড়ি করিস না, রাত দুপুরে তোর বুকে যন্ত্রণা শুরু হবে, ওই জন্য খাইনি। বাট আমি খেয়ে নেবো, ডায়ফল খেয়ে নেবো। দেখো এটা হচ্ছে আবার সিঙ্গারা চাট। যাই হোক এইখানেও আমাকে এক্সট্রা কতগুলো পেঁয়াজ দিয়ে গেছে, বাট এই সিঙ্গারা চাটটা না আলাদাই খেতে, পুরো একদম উপর থেকে সুন্দর করে দই টই সব দিয়ে দেয়, আর এটা হেভি লাগে। আমি আশিসকেও দেখাই ও কি খাচ্ছে। কি খাচ্ছেন দাদা আপনি, সেটা দেখান সবাইকে। বলবো না কেন? এই যে চাউমিন আশিসের, আজকে প্রথমবার আমি আশিসের থেকে চাউমিন নিইনি, কেন কি আমার কাছে চাউমিন খাওয়ার জায়গাই নেই। খেয়ে নে, আছে সবকিছু ঠান্ডা করে খাস কেন? এই একটা পোরশন লিখে নিয়ে খেয়ে নেবো। আর তোর এইটা ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না। আশিসের এই চাউমিনটা খুব ভাল লাগে, বাট আমার অতটা ভাল লাগে না। হ্যাঁ গো, কিছু খাবে না? তোর খিদে পাচ্ছে? আমার তো খিদে পাচ্ছে না, আমি আরেকটা চাউমিন খেয়েছি। তাহলে তুমি তো খাওনি। আজকে আমরা টোটাল 4টে জিনিস খেয়েছি। জল ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাউমিন, সমোসা চাট। তাহলে 4টে জিনিস খেয়েছি। তারপরে আমি নিজেই 3টে জিনিস খেয়েছি, ও একটা খেয়েছে। আমার থেকে একটুখানি ফুচকা আর একটুখানি ওই দই পুরি আলফা জিনিস বলছি আমি, কিন্তু আমাদের কাছে এখন একটা জিনিস বাকি আছে যেটা আমরা খেতে পারি। আমি খাবো না, তুমি খাবে। খাবি না? কেন? তুমি খাও। একটু খা। আমার ভাল লাগে না আইসক্রিম খেতে। একটা আইসক্রিম নিয়ে এসেছি অনেক জন্ম পর, আমি লিটারালি 4-5 মাস পর একটা আইসক্রিম খাবো সাহস করে। এটার পর যদি আমি কাশি, তারপর আশিসও আমাকে বেস করে দেবে, মাও আমাকে বেস করে দেবে। ঠিক আছে, ঠিক আছে, ইতনা তো বানতা হ্যায়। আমি যাই আবার আইসক্রিমটা নিয়ে আসি। দ্বীপে ছিল খুব ঠান্ডা কিন্তু। হ্যাঁ
সেটা বলে যাবে। এটা হচ্ছে মামা মালাই, আমি জানি এটা কেমন খেতে। মানে ক্রিম বেলের আইসক্রিম খুব ভালো খেতে হয়। সেটাই, এটা যে সস্তায় পুষ্টিকর আইসক্রিম, মাত্র 10 টাকা দাম। যেটা হেভি গন্ধ বেরিয়েছে, প্রথমবার আমি আইসক্রিমে এত ভালো গন্ধ পেলাম। ঠিক আছে খাও, ওটা শুকতো কেন রকম হবে? এই আইসক্রিমটা না লিটারালি কেমন একটা সেই ক্ষীর হয় না, ওরকম ক্ষীরের মতো গন্ধ। ঠিক আছে খাও এবার, কেমন খেতে বলো? এতটাই বরফ, আমি জিভে কোনো কিছু পেলাম না স্বাদ। সেরা খেতে এটা, সেরা। আমি খালি ভাবছি আজকের দিনটা আমাদের কিরম কাটলো। সকাল থেকে রাত অবধি ঠিকঠাক করে খাওয়া দাওয়া নেই, এমনিই চলে গেল দিনটা লিটারালি কাজ করতে করতে। ও তো এইসবে কাজ করে উঠলো, এখন 11:30 মতো বাজে। এইসবে কাজ বাজ করে উঠেছে। কালকে আবার আমাদের অফিস যেতেই হবে, আজকের মতো ডুব মারলে হবে না। কালকে একদম পজিটিভলি অফিস যেতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও হবে। সকালবেলা লিটারালি আমাদের ব্রেকফাস্ট করার মতো কিছু নেই, কালকে আমাদেরকে বাজার করতেই হবে, মানে এত খারাপ অবস্থা, বাজারও করতেই হবে। তো ওই জন্য সকালবেলা আমি কি খেয়ে যাবো আশিস? হরলিক্স। ও, আর তুমি সাধু বন্ধুর সাথে লুচি খাবে নিশ্চয়ই? না না, আমি গিয়ে হরলিক্স খাবো। ভালো, 11টার সময় লুচি খেলে দুপুরে খেতে হবে না। তাড়াতাড়ি চলে যাই। তাড়াতাড়ি কি করে যাবো? তাড়াতাড়ি উঠতেই তো পারছি না, ওটাই হয়ে গেছে প্রবলেম। কি যদি সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারছি না, এত টায়ার্ড লাগছে না। মানে কাজের প্রেশারটা একটুখানি না কমলে না কিছু ঠিকঠাক করে হচ্ছে না। আর কাল থেকে আমাদের আবার নর্মাল খাওয়া দাওয়া করতেই হবে, সব ভুলভাল খাওয়া দাওয়া রোজ রোজ করলে হবে না, আবার নর্মাল লাইফে ব্যাক করতে হবে খুব তাড়াতাড়ি। তো আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে।